আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন ধরে আপনারা দেখতে চেয়েছেন আমার ফুল ইউটিউব স্টুডিও সেট আপ, তো সময়ের অভাবে ভিডিও করা হয়নি। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড সেট আপটি করতে কত টাকা খরচ হয়েছে অ্যান্ড আমার রুমটা আপনাদেরকে ফুল ঘুরে দেখাবো। তো ভিডিওটি আপনারা ফুল দেখবেন, তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন। অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে সেটাও আপনাদেরকে বলে দিব। তো উইদাউট এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ফার্স্ট আমরা বেডরুমের দরজাটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমরা বেডরুমে প্রবেশ করলাম। তারপর আমরা দরজাটি লাগিয়ে দিব, কারণ আমরা ভিডিও করার সময় দরজাটি লাগিয়ে দিই। ওকে, আমরা দরজাটি লাগিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমরা দরজাটি লাগিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল ব্যাকগ্রাউন্ড সেট আপ। ঠিক আছে, আমি এখানে বসার পর আমি ভিডিও করি। দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রাইপড রাখা আছে অ্যান্ড এখানে লাইট রাখা আছে। ঠিক আছে, তারপর আমি এখানে সুইচ দিলে লাইটটা অন হবে। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ড সেট আপটা করতে আমার কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। ঠিক আছে, সো এখানে মোট 4 গজ কাপড় আছে। 4 গজ কাপড়ের দাম নিচ্ছে আমার কাছে 200 টাকা। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইট, মরিচ বাতি, এটাকে বলে মরিচ বাতি। ঠিক আছে, এখানে যদি আমি সুইচ দিই তাহলে এটা অন হয়ে যাবে। আপনাদেরকে সুইচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি অন করলাম। অন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার লাইট অন হয়ে গেল, তারপর ওইখানে অন হয়ে গেল। এখানে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, মরিচ বাতি। আপনারা যে কোনো দোকানে গিয়ে যদি বলেন মরিচ বাতি আছে, তাহলে আপনাদেরকে মরিচ বাতি দিয়ে দেবে। এটাই হচ্ছে আমার ফুল ব্যাকগ্রাউন্ড সেট আপ। দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওকে, আপনারাও ওইভাবে তৈরি করতে পারেন। তো আমি এখানে ট্রাইপড রাখি। ট্রাইপড রাখার পর এখানে আমি লাইটটা অন করে দিই। অন করে দেওয়ার পর আমি এখানে বসে পড়ি। বসে পড়ার পর ভিডিও শ্যুট করা শুরু করে দিই। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন ডাবল পার্ট, কিন্তু দেখতে পাচ্ছেন 4 গজ। আপনারা কেউ আবার বিশ্বাস করবেন না যে ভাই 4 গজ কাপড় এত ছোটো কেন। সো দেখুন এখানে কিন্তু ডাবল পার্ট। ঠিক আছে, আপনারা চাইলে 2 গজ কাপড়ও নিতে পারেন যদি আপনারা এটা মানে আমার মতো বানাতে চান। এটাই আর কি বললাম। আমার ফুল ব্যাকগ্রাউন্ড সেট আপটা দেখানোর আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি এখানে লোয়া গেড়েছি, ওইখানেও লোয়া গেড়েছি, 4টা লোয়া গেড়েছি মোট। গাড়ার পর আমি এটা মনে করেন টান দিয়ে সোজা করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো দেখুন আমি এখানে বসে পড়ি সোফার ওপরে। বসার পর আমি ভিডিও শ্যুট করা শুরু করি। সো এটা হচ্ছে আমার রুম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আলনা। আমি এখানে আমার কাপড় রাখি, দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে আমার ব্যাগ কেবি স্কুলের, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমার ফুল বেডরুম, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি এখানে শুয়ে পড়ি। শুয়ে পর ভিডিওর কথা ভাবি, এটাই আর কি। মানে শুয়ে আমি ভিডিও এডিট করি এখানে। সো আমি এখান থেকে সুইচটা অফ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইচটা অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি কানেকশন নিছি। এখান থেকে একটা কানেকশন নিছি, এখান থেকে একটা কানেকশন নিছি। নেওয়ার পর এখান থেকে আমাদের লাইনটা আসছে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সাউন্ড বক্স আছে, দেখতে পাচ্ছেন। আমি মাঝে মাঝে গান শুনি। ওকে, তো দেখতে পাচ্ছেন তারপর এখানে লাইন আসছে। লাইন আসার পর আমি এখান থেকে সুইচটা অন করে দিলেই তারপর এখান থেকে লাইনটা চলে আসে। তারপর এখানে লাইট অন হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন কত সুন্দর একটা আমি ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছি। তো অনেক ছোট ঘর, তাই আমি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সেট আপটা করতে পারি নাই। ঠিক আছে, অনেক ছোট ঘর, কি বলবো, মানে রুমগুলো অনেক ছোট স্টাফ কোয়ার্টারের। ঠিক আছে, দেখুন আমার রুমটা ফুল আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আমার রুম। সো আমি এখানে শুয়ে পড়ি, এবং এটা তো আমার আলনা, জানেনই আপনাদেরকে বললাম। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পড়ার টেবিল। আমি এখানে পড়ি বসে, দেখতে পাচ্ছেন এখানে আমি পড়ি। এটা সরিয়ে তারপর আমি এখানে বসে পড়ি। বসে পড়ার পর পড়ি এখানে। সো নতুন বই দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো তাই তেমন কিছু এখানে নেই। ঠিক আছে, যা পুরাতন ছিল সবগুলো আমি রেখে দিয়েছি। ঠিক আছে, অন্য জায়গায় রেখে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্লাওয়ার রেখেছি, মানে লাগিয়েছি। তারপর এখানে একটি ফ্লাওয়ার রেখেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন কলমদানি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মানে রুম স্প্রে। ঠিক আছে, রুমে যদি মানে দুর্গন্ধ আসে তাহলে আমি এই স্প্রেটি ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন এটা আমার P47 হেডফোনের মানে হেডফোনের যেটার ভিতরে ছিল হেডফোনটা, সেটা আমার মানে কাভার আর কি বলে। তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেই মাইক্রোফোনের কাভার। ঠিক আছে, মানে খোল যেটা আর কি বলে সেটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমার মাউস, দেখুন আপনারা, এটা হচ্ছে আমার মাউস। সো মাউসের কাভার, ঠিক আছে, মাউস না।
তো দেখুন এটা আমি ওপেন করতেছি। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার জিনিসপত্র আছে, সানগ্লাস দেখতে পাচ্ছেন, 2টা সানগ্লাস, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মাউসটা আমার। সো অনেক কিছুই আছে। সো আমি তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না মাইকটা, কারণ আমি মাইক দিয়ে ভয়েস দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি এটি লাগিয়ে দিচ্ছি। তার নিচে আছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট করে। সো এটা কিন্তু আমি সরিয়ে দিই ভিডিও করার সময়। সো আমি এখান থেকে সরিয়ে দিলাম। ওকে, সো এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আমি খুললাম, খোলার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে জিনিসপত্র। তো দেখতে পাচ্ছেন এটা আমার হেডফোন, এবং এখানে মাস্ক আছে, তারপর এখানে সুতা আছে আর কি, তারপর এখানে মানে ক্রিম আছে, এটা আর কি অনেক কিছু মানে ফালতু জিনিসপত্র আর কি। হ্যাঁ, তারপরে এখানে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো লাইট নষ্ট হয়েছে মানে ভিডিও করার সময়। তো ওই লাইটগুলো আমি এখানে রেখে দিয়েছি, তো আমি লাগিয়ে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ট্রাইপড। সো এটা কিন্তু আমি নতুন কিনেছি, দেখতে পাচ্ছেন এই যে এটা। তো তাহলে কিন্তু আমার মোবাইলটা রিস্ক থাকবে না পড়ার, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আমার আগেরটা। তো দেখুন এটা দেখে কিন্তু মোবাইল পড়ার অনেক রিস্ক থাকে, দেখতে পাচ্ছেন অনেক রিস্ক থাকে কিন্তু। তো তার কারণে আমি এটা কিনে নিছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটা আমি রেখে দিচ্ছি এখানে, এটা লাগিয়ে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন তারপর আমি এখানে ভিডিও শ্যুট করি, দেখতে পাচ্ছেন এইভাবে। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, কত সুন্দরভাবে আমরা ভিডিও করি। ওয়েট, আমি এটা এখানে রেখে দিচ্ছি। আমি কিন্তু ভিডিও করার সময় এটা এখানে রেখে দিই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি মোবাইলটা অন করছি, অন করে আপনাদের ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি ক্যামেরাটা অন করলাম। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ভিডিও করি। তারপর আমি ওইখানে বসে পড়ি, বসে পড়ার পর আমি ভিডিও শ্যুট করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমার ফুল ব্যাকগ্রাউন্ড সেটআপটা। ওকে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো আমি আপনাদেরকে লাইটটা অন করে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি লাইটটা অন করলাম, দেখুন এখন আপনারা। ওকে, দেখুন আপনারা কত সুন্দরভাবে আমি ভিডিও করি। সো আপনাদের কাছে আমার ব্যাকগ্রাউন্ড সেটআপটি কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব তো করবেনই। সো যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ওয়ালপেপার লাগিয়েছি, দেখুন দৃশ্য লাগিয়েছি, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। সো এটাই হচ্ছে আমার ফুল রুম, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ফুল রুম। আশা করি আপনাদের কাছে রুমটা ভালো লেগেছে, ভালো নাও লাগতে পারে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি, তারপর এখানে কিছু লাগিয়েছি। সো ওইখানে আমার ব্যাগ দেখতে পাচ্ছেন। সো এটাই হচ্ছে আমার ফুল সেটআপ, দেখতে পাচ্ছেন। আমি এখানে বসার পর ভিডিও শ্যুট করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ট্রাইপডের দাম তো আপনারা জানেনই, কারণ আমি ভিডিও করছি এটা নিয়ে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ফুল ব্যাকগ্রাউন্ড সেটআপটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো।